আরেক জিনিস কি, তুই মনে কর যেদিন ল্যান্ড করবি, মালয়েশিয়াতে ল্যান্ড করবি, ল্যান্ড করার পর ল্যান্ড করার আগে তোর এজেন্সি তোরে কইব যে ভার্সিটির নেওয়ার তো ব্যবস্থা আছে, কিন্তু ওইটা খরচ বেশি, অনেক সময় সাপেক্ষ। এটা বুংচুং বুঝ দিব, পরে কইব যে আমাদের তো একটা স্পেশাল ব্যবস্থা আছে, আমরা তোমাকে নিয়ে যাব। তা তোমরা জাস্ট চা নাস্তা খাওয়ার কিছু টাকা দিও। এখন ভাইয়া বাঙালি চা নাস্তা খাওয়ার টাকা মানে তো বুঝো, ফ্যাব দিয়া তোমার তো 2 লাখ 3 লাখ টাকা নিয়ে নেবে, এরকম না। এখন আমি আমার কথা কই, আমার এজেন্সি আমারে কইছে ভাই তুই যাইস, আমার লোক এত লয়া যাইব। এখন আমি গেছি, এয়ারপোর্টে নামছি, আইতে আইতে হালার পাহালার লাগছে হইতেছে 1.5 ঘন্টা। তা আইছে, তো সুন্দর মতো যায় আমারে খাওয়াইছে। কি খাওয়াইছে? ব্রেকফাস্ট করাইছে। এখন ব্রেকফাস্টে হইতেছে কত, 180 টাকা গেছে। আর এখানে হইতেছে 6 রিঙ্গিত। এখন আমি ভাবতেছি আমি আমার বিলটা দিয়া দিব, কইছে না না না, তোমার বিল দেওয়া লাগবে না, বিল দেওয়া লাগবে না। পরে হালায় চা বিড়ি খাওয়াইবো অফার করছে, আমি কই বাইরে খামু না ভাই, আমার বাসায় নিয়ে যান। এখন পেট বইরা খাওয়ায় টাওয়ায় ওই গাড়ির মধ্যে যখন উড়াইছে, উড়ানোর পর ওই আমারে কইতাছে যে ভাই তেল ভরবো, তুই আমার কিছু টেয়া দে। আমি তো ভাই পাগল হয়ে গেছি, এনে তেলের দাম জানি না, কিচ্ছু জানি না, ফোনে নাই চোদনার ইন্টারনেট, কেমনে সার্চ করবো কি না করবো। তো আমারে তো আমার ওই বাংলাদেশের এজেন্টে কয়া রাখছিল, দালালের বাচ্চায়, যে আচ্ছা ঠিক আছে সানবিন, তুমি ওখানে যাও, চা নাস্তার জন্য 200 রিঙ্গিত দিয়ে দিও। আমি তো চোদনা বাংলাদেশ থেকে আসছি, 200 রিঙ্গিত মানে এত এত কিছু বুঝি নাই। আমি সুন্দর মতো 200 রিঙ্গিত দিয়া দিছি। এখন ওই মাত্র 35 কিলোমিটার ড্রাইভ করছে। 35 কিলোমিটার মানে কি, 1 লিটার সর্বোচ্চ হলে তোর 2 লিটার তেল যাইব। এখন 200 রিঙ্গিত নিল বাংলা টাকায় তোর 6,000 টাকা, নাহলে 6,500 টাকা এরকম হইব। 6,500 টাকা দিয়ে 35 কিলোমিটার, এটা মানা যায়? মানা যায় না। তারপরে কি এই চোদনামিটা করছে। তারপর ভার্সিটির মেডিকেল করার একটা ব্যবস্থা আছে, কিন্তু এই আমার এজেন্সি আমার ভার্সিটির থেকে মেডিকেল করার দেয় নাই। ওরা কইছে ভাই তুই একটা ক্লিনিকে যা কর, ওইখানে যা করলে তোর তাড়াতাড়ি হইব। আমি তো পরে কি প্রসেসিং করবো না করবো বুঝি না। আচ্ছা ঠিক আছে করলাম। পরে আমি তো ভাবছি এটাও মনে হয় ফ্রি হইব, তো মেডিকেল করাইতে যায় ক্লিনিকে গেছি। ক্লিনিকে যাইতে যাইতে আমার গেছে গা হইতেছে 15 রিঙ্গিত, প্রায় 3 15 45, 450 থেকে 500 টাকার মতো। অবশ্য দূরত্ব হইতেছে মাত্র 10 কিলোমিটার। এখন ওয়েনে গেছি, ওয়েনেও আবার একটা দালাল বয়ে আছে। দালালে কয় ভাই তোর তো একটা ফর্ম কিনতে হইব, যেহেতু এটা একটা ক্লিনিক। আমি কই আচ্ছা ঠিক আছে কিনলাম। ফর্ম কত টাকা? ফর্ম হইতেছে 10 রিঙ্গিত, মানে কত, 300 টাকা একটা ফর্ম। তো কিনছি, জেনে ভার্সিটিতে ফ্রিতে করাইতো। তো করানোর পরে এখনো মনে কর রেজাল্ট টেজাল্টটা আসে নাই, আর কয়দিন করাইবো, সমস্যা নাই। এখন ভার্সিটিতে গেছি, এখন যে এই যে কয় ভার্সিটিতে তো বহুত জব আছে, ওরা তোরে জব দিয়া দিব, খাওয়াই দিব। ভাই এত সোজা না, তোর অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হইব। তোর যে অ্যাসাইনমেন্ট দিব, এনে পোলাপান হইতেছে অনেক অলস, ঠিক মতো পড়তে চায় না, অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে না, বাংলাদেশি গুলা বিদেশি গুলা সবগুলাই। এখন এখানে অ্যাসাইনমেন্টে তুই যদি লিডার হয়, তুই যদি একদম অস্থির একটা পারফরমেন্স দেস, তাহলে তোর দিকে একটা নজর থাকবো, তোর পারফরমেন্স একটা গুড স্কোর থাকবো। তারপর একটা পর্যায়ে যায় হ্যাঁ তুই জব পাবি। বাট এমন না যে ওই জব দিয়ে তুই টিউশন ফি দিতে পারবি, ওই জব দিয়ে তুই খালি বিড়ি খাইতে পারবি, বা চা নাস্তা করতে পারবি, মিল খাইতে পারবি, এই একটু, এর বেশি কিছু না, বুঝছ নাই। এখন অনেক কথা কইলাম, এবার আসি বাসা ভাড়া টাড়া। এখন এজেন্সি তোরে কইবো যে বাসা ভাড়া আমি করে দিচ্ছি, তোমার সমস্যা নাই, তোমার কোনো প্যারা নিতে হবে না। কিন্তু ভাইয়া তোর এজেন্সি তো এক মানে একটা দালাল চোদা। কি করবো কি, ওই সুন্দর মতো তোর একটা বাসায় উড়াই দিব, কইবো দেখবি যে তোর হাউস এগ্রিমেন্ট 1 বছরের এই বালসাল এইটা নিয়ে তোর হইতেছে 2100 রিঙ্গিত যাইব গা, বা 2,000 রিঙ্গিত। 2,000 রিঙ্গিত মানে কি, তো 60-65 হাজার টাকা যাইব গা। 1 মাসের ভাড়া ধর তোর 18 থেকে 20 হাজার টাকা, তারপর এটা পুরা এগ্রিমেন্টে কাইটা নিব। কিন্তু এনে আইসা আমি 2-3 সপ্তাহ পরে যায় জানি যে বাসা ভাড়া 1 ইয়ার এগ্রিমেন্ট সহ 40 থেকে 50 হাজারের মধ্যে পড়ে। 60 হাজার টাকা নগদে, 10 হাজার টাকা লাভ না। এজেন্সি গো বিজনেস এরকম, তোরে চদু বানাইবো চদু। এখন কথা হইতাছে তোরা পড়তে আইবি, কি করতে আইবি, তোর উপর একটা প্রেশার থাকে। আবার আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা কি, জিনিসটা হইলো তোরা কস কি ভাই আমার তো বাজেট অল্প, আমার তো বাজেট 6-7 লাখ টাকা, 8-9 লাখ টাকা, আর তুই আমার কোন একটা মালয়েশিয়ার ইউনিভার্সিটি ঢুকাই দে। এখন ভাই মালয়েশিয়ার কোনো ইউনিভার্সিটি তোরে 10 লাখের নিচে তুই ঠিক মতো পড়তে পারবি না। তুই ভাবলি যে 1 ইয়ারেরটা দিয়ে আসলি, কিন্তু এখানে অনেক ফি আছে। বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোর কথাই বলি, একটা লো গ্রেডের ইউনিভার্সিটি ধর, সাউথ ইস্ট ধর, ইউল্যাব ধর, বা আরো আরো যত মানে নিউলি ওপেন টাইপ প্রাইভেট ভার্সিটি গুলো আছে না, ওগুলা ভাই অনেক তো হিডেন চার্জ থাকে, তাই না? এগুলো তো তোমার এজেন্সি কইব না।
পরে এখানে এসে যখন তুমি হিসাব মিলাইতে লইবা দেখবা যে 10-12 লাখ গেছে গা, 13-14 লাখও যাইবো গা। ফার্স্ট সেমিস্টারটা দেওয়ার পর তখন তুমি সেকেন্ড সেমিস্টারটা দিবা, ওই সময় ভাববা যে এত টাকা গেছে গা। তখন তোমার কইবো আমাদের তো সেগি ইউনিভার্সিটি আছে, ওই ইনস্টিটিউট আছে, তাহলে ওখানে তো যাইতে পারো। কিন্তু না, এত সহজ না ভাইয়া। তারপরে আরেকটা ফিশি গেম আছে। কি গেম? তুই তো অস্ট্রেলিয়া যাইতে চাইছিলি, অস্ট্রেলিয়া তো যাইতে পারবি না। কেন পারবি না? কারণ এখানে এসে সিন পাট উল্টা পাল্টা। তোরে তো এজেন্সি গুলো সুন্দর মতো একটা পোস্টার বানায় রেখে দেয় না, যে স্টাডি ইন অস্ট্রেলিয়া ফ্রম মালয়েশিয়া, 1 বছর পড়বি, তারপর তুই যে কোন জায়গায় শিফট করবি, আমি শিফট করে দিব, আমি শিফট করে দিব, আমরা টেয়া দিব, আমি শিফট করে দিব। এত ইজি না ভাইয়া। তুই এনে আসবি, এনে সিজি মেনটেন করতে হইব। তো 3.6 বা 3.7 এর উপরে থাকলে যা তুই কি করতে পারবি, তুই যা তারপর অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবি, তাও ইফ ইউ গেট ইউর লাক। এখন সবাই অস্ট্রেলিয়া মুভ করতে পারে না। আর তুই যদি কিছুটা সিজি মেনটেন করতেও পারোস, হ্যাঁ, কাছাকাছি যদি থাকোস, তোর ডুয়াল ডিগ্রি দিব। ডুয়াল ডিগ্রি মানে কি? 10 × 2 = 20 লাখ। 20 থেকে 25 লাখ টাকা তোর খরচ হবে ডুয়াল ডিগ্রি। মানে একটা থাকবো তোর মালয়েশিয়ান ডিগ্রি, একটা থাকবো তোর অস্ট্রেলিয়ান ডিগ্রি, কিন্তু তুই পড়বি মালয়েশিয়া, থাকবি মালয়েশিয়া। অস্ট্রেলিয়া বাইরে তুই যাইতে পারবি না। বুঝছিস নাই? এখন অনেক কথা তো কয়ে আইলাম। এখন তুই মালয়েশিয়া আইতে চাইতেছস, আমাদের আমাদের সবচেয়ে বড় ভুল কি? আমরা কিছু জানি না, আমরা জানতে চাই না, আমরা অলস। আর তুই একটু ইন্টারনেট খোঁজাখুঁজি কর, চ্যাট জিপিটি, জেমিনাইতে খোঁজাখুঁজি কর যে আই ওয়ান্ট টু স্টাডি ইন মালয়েশিয়া, হোয়াট আর দ্য স্টেপস। তুই একলা একলা অ্যাপ্লাই করতে পারবি। একলা একলা অ্যাপ্লাই যদি তুই নাও করতে পারোস, তুই কি করতে পারবি, যে অনেক তুই বড় ভাই পাবি, যেগুলো মানে চুপচাপ থাকে, বাট ওরা জাতের সময় হেল্প করে। কেমন? তুই মনে কর পড়তে চাইতেছিস, মনে কর চ্যাট জিপিটি মারতে ইচ্ছা করতেছে না, এই করতে ইচ্ছা করতেছে না, তুই ওখানে কল দিবি, ভাই আমি তো এটা করবো ওটা করবো। কেমনে করবো? 1 ঘন্টা কলে রাখা তোরে কয়ে দিব যে তুই এই পোর্টাল ওপেন কর, ওই পোর্টাল ওপেন কর, অ্যাপ্লিকেশন কর, ইএমজিএস তুই যা ব্যাংকে দে। এখন ভাই মালয়েশিয়ার কারেন্সি রেট কি? 1 রিঙ্গিতে 30 টাকা, এজেন্সি তোর কাছ থেকে খাইবো 32 টাকা 33 টাকা। তাহলে বুঝ এজেন্সির কত লাভ। আর তুই যদি বাংলাদেশের ব্যাংক দিয়া দিতি টাকাটা, তাহলে হচ্ছে কি, এখানে আমাদের দেশ একটা রেমিটেন্স পাইতো, সুবিধা পাইতো, কিন্তু তোর টাকাই থাকতো, তোর টাকা আর কি এদিক ওদিক যাইতো না। আর বাংলাদেশের কারেন্সি মানে এজেন্সি দিয়ে এক্সচেঞ্জ হয় কেমনে? বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকলো, এখানে আরেক দালাল আছে, এই দালাল কি করে, ওর ব্যাংকে যে রিঙ্গিটটা আছে এটা ভার্সিটির ব্যাংকে দিয়া দেয়। এখন কথা হইতেছে ভাই, তোরা কারা পড়তে আইবি এনে, কি করতে আসবি এনে? আমি একটা কথা কই, পড়ালেখার অবস্থা ভাই অনেক ভালো, তোরে টিচাররা বুঝাইবো যে কেমনে কেমনে কই যাইতে হইব না, হয়তো সবাই অনেক কোঅপারেটিভ। কিন্তু জব খোঁজার ক্ষেত্রে পুলিশ হ্যাঁ পুটকি মরবো, যেই পরিমাণে রেট দেয়, করতে পারবি খুবই লিমিটেড। খুবই লিমিটেড মানে অনেক লিমিটেড। ধর একটা এক্সাম্পল দেই আমি। এক্সাম্পলটা কেমন হইতে পারে? তুই মনে কর একটা ভালো একটা জায়গায় জব পাইছস, সাচ এস 5 স্টার রেস্টুরেন্টে, ওখানে কিন্তু পুলিশ রেট দিব না, কারণ পুলিশের অত হেডা নাই। তারপর তুই এমন জায়গায় জব করতেছস যেখানে হচ্ছে তামিল বেশি, মানে এখানে হচ্ছে ইন্ডিয়ান অনেক বেশি আছে তামিল, এদের পাওয়ার আবার অন্যরকম। তো এখানে তুই যদি জব করো, এইসব জায়গায় জব করস, তাহলে তোরে কেউ কিছু করবো না। আবার আরেকটা জিনিস, তুই যে ব্যাংক অ্যাকাউন্ট খুললি, তো ব্যাংক অ্যাকাউন্টের তো স্টেটমেন্ট চেক করবো, কি রে এত টাকা পাইলো কই, বহুত ঝামেলা আছে, এগুলা যাই না। তারপরে তোর মালয়েশিয়া আইতে হইব, এর আগে আইতে হবে না। আর তুই যদি চিন্তা করে থাকস আমি মালয়েশিয়া আমু, ভিসা পাওয়ার পর সুন্দর মতো কামলা দিব, ভাই একটা দিন তুই কট খাবি, কট খায় গোয়া মারা খাবি। তুই এজেন্সির কাছে গোয়া মারা খাবি, দেন সুন্দর একটা তোর স্বপ্ন দোষ হইব। স্বপ্ন দোষ কি? ভিসা পাওয়ার পর তুই কামলা দিবি, কিছু টাকা কামাবি, তারপর একটা নির্দিষ্ট সময় যায় ইমিগ্রেশনের কাছে পুটকি মারা খাই যাবি। ধরো বাংলাদেশে যে এত খাবি, বাপ মায়ের হাতে খাবি, আত্মীয় স্বজনের হাতে খাবি, যে অত পড়তে গেছে, পড়তে যায় কি করছে, গোয়া মারা খাই গেছে। ঠিক আছে না? এখন কারা কাদের পড়তে আসা উচিত এক্স্যাক্টলি? ঠিক ওই সব মানুষের পড়তে আসা উচিত যাদের মনে কর একটা মাইন্ডসেট আছে যে হ্যাঁ আমি আমার ব্যাচেলরটা যেভাবেই হোক কমপ্লিট করব। ভাই তুই যদি এখানে নর্মাল একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়স, তুই 20-21 লাখ টাকা দিয়ে হ্যাঁ শেষ করতে পারবি। আর এটা ম্যানেজ করা পসিবল। তুই 3 বছর কামলা দিলে, 3 বছর যদি পার্ট টাইম করস, ছোট ছোট কাজ করস, তাহলে 1 বছরের টিউশন ফি অ্যাটলিস্ট দিতে পারবি। এটা কি তোর জন্য একটা লাভ? এখন এই ব্যাচেলর ডিগ্রিটা তুই যখন ফাইনাল ইয়ারে থাকবি বা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা অবস্থায় থাকবি, তখন এখান থেকে অনেক ইন্ডাস্ট্রি আসবে তোর জব দেওয়ার জন্য। তোর অ্যাসাইনমেন্ট রিপোর্ট গুলা দেখবে, এটা দেখবে, ওইটা দেখবে। এগুলো যদি ভালো থাকে ভাই, এরা তোরে হচ্ছে 3-4 লাখ টাকার জব অফার করবে, তোরে ভিসাও দিব। তার মানে তোর 3টা বছর খিচ্চা থাকতে হইব। আর মাঝখানে যদি কামলা দেস ভাই, কামলা দিলে তুই কোনোদিন চিল মারার সময় পাবি না। ধর এই যে আইতাছি যাইতাছি ভার্সিটিতে, আবার মনে করলে একটু ঘুরতেছি,
ভিডিও করতেছি, এই সময়টা পাইতেছিস। আর তুই যদি কায়িক শ্রম মানে ওই যে লেবার চোদা কাম করস, তাহলে কোনোদিন ভাই হাগার টাইম দেওয়া পাবি না। ঠিক আছে? আইলে ভার্সিটিতে আইলে বা মালয়েশিয়া আইলে একটু বুঝা শুনে আসি, বা পরিচিত কোনো বড় ভাই থাকলে তাদের সাথে মেইন জিনিসটা জেনে যাই। আবার এনে কিন্তু বাঙালি বাঙালি পুটকি মারে, আমি এনে আসার পর কোনো বাঙালি ফ্রেন্ড বানাই নাই তো। এরা সব চোদনা। চোদনা কেমন চোদনা জানোস? এখানে একটা রুম তুই 500 রিঙ্গিতে পাবি, সিঙ্গেল রুম। কিন্তু বাঙালিরা তোর কাছ থেকে, মানে ওরা রুম ভাড়া নিব মালিকের কাছ থেকে, তারপর তোর কাছ থেকে নিব 700 রিঙ্গিত, আর 200 রিঙ্গিত লাভ। বুঝছ নাই? আর যারা যারা ভাই আসবি, আমি আবারও বলতেছি, ভাইবার চিন্তা আসিস, সব ই করে আসিস, স্বপ্ন দোষে থাইস না। ঠিক আছে? দরকার হইলে আমি আমার নাম্বার দিমু, তুই কথা কই, যা যা জানার ইনশাল্লাহ আমরা যাবো।